আপনি রাস্তায় কুড়ায় পাইছেন এইগুলা? আচ্ছা আমি একটু দেখি, বের করেন কি এই যে আসল রহস্য, আসল রহস্য। দাঁড়ান 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 দাঁড়ান। আচ্ছা এবার আসি আসল কথা। এই ভিডিওটার মধ্যে যে ঘটনাটা ঘটছে, এই সেম ঘটনাটা আমার সাথে একবার হয়েছে, আর সেই জন্য আমি এটার বিস্তারিত পুরাপুরি জানি। দেখেন, এই রিস্কাওয়ালারা একটা প্রতারক চক্র। ওরা পকেটে কিছু কেমিক্যালের জিনিস অথবা কেমিক্যালের স্বর্ণের বার এগুলো নিয়ে এখানে একটা চিঠি সহ এবং এটা সুন্দর করে একটা কাগজ দিয়ে বইটা একটা পকেটে রাখে। এই চিঠিটার মধ্যে লেখা থাকে যে এখানে এই এমুকের কাছে এটা পাঠাইছি, এটার মধ্যে এত বড়ি স্বর্ণ আছে, এটা দিয়ে একটা নেকলেস হবে, একটা হার হবে, এক জোড়া দুল হবে, এই বিস্তারিত। রিস্কাওয়ালা কি করে, এটা পকেট থেকে এরা নিজের মানে ওই যে প্যাসেঞ্জার গাড়ির মধ্যে বসে আছে, রিস্কার মধ্যে বসে আছে, ওদের চোখের আড়ালে সামনে ফালায়। আর নয়তো এটা কয়েকজনে মিললে একটা গ্রুপ আছে ওদের, হয়তো আরেকটা রিস্কাওয়ালা সামনে এক জায়গায় ফালায় যায়, সে আবার যখন এদিক দিয়ে রিস্কা চালায় যায়, হঠাৎ করে সে নিচের থেকে এটা উঠায়, মানে প্যাসেঞ্জারে যেন দেখে এবার যে উঠে সাইড ওই পকেটে ঢুকা নেবে। হ্যাঁ, পকেটে ঢুকাইয়া একটু সামনে গিয়া যে প্যাসেঞ্জার আছে তাদেরকে বলবে যে ভাই এটার মধ্যে কী লেখা আছে দেখেন তো, এটা আমি এখান থেকে পাইছি। পরে প্যাসেঞ্জার যখন পয়রা দেখবে এখানে স্বর্ণের বার, তারপরে এখানে মুখের কাছে পাঠাইছে এটার মধ্যে এই মানে বিস্তার, তখন রিস্কওয়ালা বলে আমি গরিব মানুষ, এটা নিয়ে কী করব, আমি তো এটা বিক্রি করে দেব। তখন ওই প্যাসেঞ্জার বলে যে আমি তাহলে কিনবো। তখন প্যাসেঞ্জার কাছ থেকে একটা টাকা চাই যে আপনি 10,000 দেন, 20,000 দেন, 50,000 দেন, 1 লাখ, যত টাকা নিতে পারে। আর এই প্রতারক এরকমভাবে প্যাসেঞ্জারের সাথে কথা বলবে, সেই প্যাসেঞ্জারও এটা নিতে একটা সময় বাধ্য হয়। কেমিক্যালের এটা একটা স্বর্ণের বার বলে এটা চালিয়ে দেয় আর কি, এটাকে ওরে ধরায় দেয়। আর মাঝখান থেকে সে আবার কি করে, এখানে দেখেন আমার সাথে যে ঘটনাটা করছে সেম টু সেম ঘটনাটা আমি বলছি। সেই রিস্কাওয়ালা আবার কী করছে, একটু সামনে গিয়ে ওই হঠাৎ করে বলবে আমার রিস্কার সমস্যা, মানে হুদা দিয়েই গাড়িতে নাইমা চাক্কা চাইবো, এখন পিছনে চাইবো, এখানে চাইবো, এখানে চাইবো। তো প্যাসেঞ্জার ভাই কী হয়েছে ভাই, আমার সমস্যা, চাক্কার তো লিক হয়ে গেছে গা, বা এই সমস্যা আমি যাইতে পারবো না। এই তখন আবার ওদের দলের আবার আরেকজন এখানে উপস্থিত থাকে, তো ওরা ডাক দেয় এই তুই যাবি অমুক জায়গায়, তাহলে ওরে নিয়ে নামাই দেয়। তো ভাই ঠিক আছে আমার ভাড়াটা ওরে দিয়ে দেন, ওরে ও আপনার জায়গা মতন নামাই দেবে। এই ঘটনাটা কিসের জন্য করে, মানে জায়গা মতন গিয়া জন্য যে সে নির্দিষ্ট কাউকে যদি দেখায় এটা কি আসলে, তখন তো তাকে আবার ধরবে যে কিরে তুই দিয়ে আমার সাথে প্রতারণা করছ। মানে একটু সামনে গিয়ে রিস্কা চেঞ্জ করার মানে হইলো যাতে ওরা প্যাসেঞ্জার জায়গা মতন গিয়ে সেটা এই রিস্কাওয়ালাকে না ধরতে পারে। তারা রিস্কা পরিবর্তন করে দিল, অন্য আরেক রিস্কাতে উঠাই দিল তাদেরকে। তো এইভাবে ঢাকা শহরে পুরো বাংলাদেশে অহরহর প্রতারণা চলতেছে এই রিস্কাওয়ালারা, সাধারণ এই রিস্কাওয়ালাদের মাধ্যমে। সব রিস্কাওয়ালা না, তবে অনেকেই এরকম করছে। যে ভাইটি ভিডিও করছে সে আসলে এরকম প্রতারণার শিকার হয়েছে সেই বলে কিন্তু সে ধরতে পারছে বিষয়টা, আর ধরে কিন্তু তাকে জায়গায় আটক করছে। আমি শুনছি তাকে নাকি পুলিশে দেওয়া হয়েছে। তো আপনারা অবশ্যই সতর্ক, রাস্তাঘাটে চলবেন। রিস্কাওয়ালারা আমরা যতটা সরল মনে করি রিস্কাওয়ালা, সব রিস্কাওয়ালা অতটা সরল না। ওরা আপনাকে বোকা বানায় প্রতিনিয়ত। আপনি যদি ওদের কাছে সরল সাজান তাহলে কিন্তু আপনাকে যে কোনো মুহূর্তে এই প্রতারণার শিকার করে ফেলবে, আর এটা কিন্তু আপনাকে ধরিয়ে দেবে। এরকম ঘটনা দেখা মাত্রই রিস্কাওয়ালাকে ধরে ফেলবেন, ধরে হয়তো পুলিশের কাছে দিবেন, আর নয়তো আপনি নিজে বিচার করবেন। এই প্রতারণার ফাঁদে কেউ পড়েন না দয়া করে। আর ভিডিওটা শেয়ার করে দিবেন, সবাই যেন সচেতন হতে পারে।